ভোটাররা মনে করেছেন স্থানীয় আধিপত্য বজায় রাখতে এবং প্রশাসনের সাথে দর কষাকষি করতে জামায়াতই এখন সবচেয়ে শক্তিশালী বিকল্প। সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনা এবং বাস্তবতার এই ফারাকটিও এই নির্বাচনের একটি বড় শিক্ষণীয় বিষয়। সাদিক কায়েমরা যখন ঢাকায় বসে বা ফেসবুকে লাইভ করে পাহাড় সমতল এক করার ডাক দিচ্ছিলেন, তখন তারা হয়তো মাঠের জটিল রসায়নটা পুরোপুরি ধরতে পারেননি। ফেসবুকের অ্যালগরিদম মানুষকে এমন এক বুদবুদের মধ্যে রাখে যেখানে মনে হয় সবাই বুঝি একই কথা ভাবছে, কিন্তু রাঙামাটির দুর্গম পাহাড়ের জুমচাষি কিংবা সিলেটের হাওরের জেলে তাদের জীবন ও রাজনীতির হিসাব নিকাশ ফেসবুকের লাইকের উপর নির্ভর করে না। জামায়াতের কেন্দ্রীয় নেতারা হয়তো ভেবেছিলেন তরুণ প্রজন্মের অনলাইন অ্যাক্টিভিজম সারা দেশে সমান প্রভাব ফেলবে, কিন্তু আদতে দেখা গেল যেখানে তাদের সাংগঠনিক ভিত্তি মজবুত ছিল সেখানেই অনলাইন প্রচারণায় কাজ হয়েছে, আর যেখানে তাদের শেকড় আলগা বা আদর্শিক বৈপরীত্য আছে সেখানে হাজারো ভাইরাল ভিডিও কোনো ভোট টানতে পারেনি।